নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় সমাজকে নষ্ট করছে লিভ ইন সম্পর্ক এবং এই বিষয় নিয়ে আজকে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং বিশেষ করে জানিয়ে রাখছে যে লিভ ইন সম্পর্কের বিরুদ্ধে এবার তিনি মত প্রকাশ করেছেন। তবে সমাজের নিয়ম মেনে চলা উচিত বলে সমাজকে কোথাও গিয়ে বার্তাও দিতে চেয়েছেন আজকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। তবে তার বক্তব্য কি রয়েছে কোড আনকোড জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং তিনি ঠিক কি তুলে ধরলেন আজকে? আসলে দেখো, লিভিং সম্পর্ক বর্তমানে বা এই সময়কার যারা ছেলে মেয়েরা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই লিভিং সম্পর্কটা নিয়ে অবগত রয়েছেন। এই দেখো, এই লিভিং সম্পর্ক এবং সমকামী সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে প্রায় প্রত্যেকেরই এখন জানা বাচ্চা। তবে এই বিষয়টায় একটা প্রবল আপত্তি কিন্তু করেছেন বা আপত্তির কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা নীতিন গডকরি। দেখো, এক সময় তিনি আরএসএস এর প্রচারক গডকরির কথায় সমাজের সমস্ত নিজস্ব নিয়ম রয়েছে এবং সমাজের নিজস্ব কিছু নিয়ম, কিছু নীতি রয়েছে, সেগুলি না মেনে চললে সমাজের যে ব্যবস্থা তা ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়া এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে লিভিং সম্পর্ক প্রসঙ্গে গডকরি একেবারে আনকোট যে কথাটা বলেছেন তা হচ্ছে এই ধরনের সম্পর্ক একেবারেই সমর্থনযোগ্য নয়, সমাজের জন্য ভুল এবং মারাত্মক বিপজ্জনক। কেন ঠিক নয় এই লিভিং, এই প্রশ্নটা যখন করা হয় তখন তিনি বলেন যে সব সমাজেরই যেহেতু কিছু নিয়ম আছে সেগুলি মেনে চলতে হবে এবং সেই নিয়ম না মানলে সমাজ ধ্বংস হতে পারে, তার জন্যই এই নিয়ম মানা বা এই নীতি থেকে একটু দূরে থাকা। তবে কিভাবে সমাজ ধ্বংস, সেই প্রশ্নটা যদি করতে হয় তবে মন্ত্রীর পাল্টা প্রশ্ন যে আপনি যদি বিয়ে না করেন সন্তান হবে কি করে, আর যদি হয়েও থাকে সেই সন্তানের ভবিষ্যৎ কি হবে? সমাজ ব্যবস্থাকে এভাবে অবজ্ঞা করলে ভবিষ্যৎ প্রজন্মের উপর তার প্রভাব পড়বে। এবং খানিক ক্ষোভের সুরেই গডকরি বলেছেন যে আপনি যদি মনে করেন শুধু ফুর্তি করার জন্য সন্তানের জন্ম দেবেন তাহলে আর কোনো দায়িত্ব পালন করবেন না, সেটা কাজের কথা নয়। সন্তান জন্ম দেওয়া এবং সঠিকভাবে তাকে লালন পালন করা প্রত্যেক বাবা মায়ের কর্তব্য। অন্যদিকে গডকরির আরো দাবি যে একটা সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ মন্ত্রীও তাকে জানিয়েছিলেন যে মানুষ বিয়েতে অনীহা, বিশেষ করে ইউরোপীয় সমাজে সব থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু লিভিং সম্পর্ক নয়, সমকামী সম্পর্কেও কিন্তু প্রবল আপত্তি জানিয়েছেন গডকরি। তিনি বলেছেন যে এই ধরনের সম্পর্ক তৈরি হলে একটা যে ভারতের সমাজ ব্যবস্থা রয়েছে সেই সমাজ ব্যবস্থা ভেঙে যেতে পারে। যদিও সেটি গডকরি এও যুক্ত করেছেন যে এই সবটাই তার ব্যক্তিগত মতামত, তার দল বা সরকারের এটা কোনো ধরনের অবস্থান নয়। তাছাড়া এই ধরনের বিষয়গুলি জনগণকে ঠিক ভুল বেছে নিতে হবে। শেষে কিন্তু তার স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে যে গডকরির এটা সম্পূর্ণই ব্যক্তিগত মতামত, তাতে কোনো ধরনের সরকার বা তার দলের কোনো অবস্থান নেই। এবং দেখো, এই যে লিভিং সম্পর্ক, এই লিভিং সম্পর্ক নিয়ে যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা রয়েছেন, জেনজি যারা রয়েছেন, সেই জেনজিরা কিন্তু এই সম্পর্কটা এই বিষয়টা সম্পর্কে প্রত্যেকেই অবগত এবং যে যার ব্যক্তিগত জীবন কিভাবে কাটাবে সেটা তার স্বাধীনতা রয়েছে। কিন্তু এই যে একটা ব্যক্তিগত বা নিজের আনন্দ ফুর্তির ফলে একটা বাচ্চার জন্ম হওয়া বা বাচ্চার যদি জন্ম হয়ে যায় তার লালন পালন কে করবে? ও তারা কি আগামী দিনে যারা লিভিং থাকছেন তারা আগামী দিনে কি তাদের জীবন এগিয়ে যাবে বা তাদের সম্পর্কটা কি সারা জীবন থাকছে? যদি কোনোভাবে সেই সম্পর্ক ভেঙে যায় তবে সেই বাচ্চার অভিভাবক কে হবে? বা এই যে একটা লালন পালনের মধ্যে একটা অনীহা বা লালন পালনের দিক থেকে একটা বিঘ্ন সৃষ্টি হওয়া, সেই আশঙ্কাটাই কিন্তু প্রকাশ করেছেন গডকরি। এছাড়া তিনি এও বলেছেন যে সমাজ ব্যবস্থা রয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ের বিবাহ, তারপরে বাচ্চা জন্মানো এবং সেই বাচ্চার লালন পালন ভরণ পোষণের দায়িত্ব, তার সাথে সবটা বিষয় কিন্তু দেখে থাকে শুধু মা বাবা নয়, তার গোটা পরিবার। কিন্তু সেক্ষেত্রে লিভিং একটা যে পর্যায়ে এখন গিয়ে দাঁড়িয়েছে, ভারতে তেমন না থাকলেও ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, লন্ডন, এখান থেকে ইউরোপিয়ান কান্ট্রি গুলি রয়েছে, সেখানে কিন্তু এই লিভিং একটা এখন নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে এক্সিডেন্টলি যদি কোনো কিছু হয় তবে সেক্ষেত্রে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। অন্যদিকে এটা একটা বিয়ের সম্পর্কে একটা অনীহা, সে অনীহাটা কিন্তু এবার বাড়তে শুরু করেছে। অনেকে আপনার বিয়ে করতে ইচ্ছুক হচ্ছেন না বলে কিন্তু এক সাক্ষাৎকারে সে কথা তুলে ধরেছেন
মন্ত্রী নীতিন গাডকারি। ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি এবং কার্যত এই লিভ ইন সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত এবং বহু সময় ধরে এই সব সম্পর্ক বা বিষয় নিয়ে কিন্তু বহু তর্ক বিতর্ক রয়েছে এবং আজকে নীতিন গাডকারির কথায় কোথাও গিয়ে আগুনে ঘি ঢাললেন তিনি এবং অন্যদিকে যুব সমাজকেও কোথাও গিয়ে বার্তা দিতে চাইলেন যে এমন সম্পর্ক একেবারে সমর্থনযোগ্য নয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।